আচ্ছা, ফার্স্টে আমরা ইরেজার টুলটা দেখে নিচ্ছি। ইরেজার টুলের নরমালি কাজটা হলো, আমি এখান থেকে মনে করেন আমি এতটুকু একটা সিলেক্ট নিলাম, আলাদা একটা লেয়ার নিলাম, এখানে কালার অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তো এখন ইরেজ করার জন্য মূলত আমরা এখান থেকে ইরেজার টুলটা ব্যবহার করে থাকি। সো আমি এখান থেকে এভাবে ইরেজ করে নিলাম। তো এটা কিন্তু আমার এখান থেকে ইরেজ হয়ে গেল। আমরা এভাবে ইরেজ করতে পারি। এখন এটা আমরা ইমেজে পারি, আমরা টেক্সটে পারি, আমাদের একটা শেপ যেটাই হোক না কেন সবগুলোতে আমরা এভাবে ইরেজ করে নিতে পারি। তো এতটুকু সিলেকশন নেওয়ার পরে এখন এখানে ইরেজার টুলে আসার পরে একটা বিষয় আছে, সেটা হলো এটা কিন্তু ব্রাশের মতন ইরেজ হবে। আপনাদের যে ব্রাশ গুলো ছিল সেগুলো দিয়ে আপনি এখানে ইরেজ করতে পারবেন। লাইক আমি এটা নিলাম, নেওয়ার পরে সাইজটা একটু বড় করলাম, আমি জাস্ট একটা ক্লিক করলাম, এটা এভাবে ইরেজ হচ্ছে। এখন এখানে আমার অপশন থেকে গিয়ে ট্রান্সফার, স্মুথিং, স্ক্যাটারিং সবগুলো উঠিয়ে দিলাম, দেন একটা ক্লিক করলাম। তো এখন দেখেন আগেরবার ক্লিক করার কারণে কিন্তু অনেকগুলো, যেমন স্ক্যাটারিং ছিল, স্মুথিং টাচ থাকার কারণে একসাথে অনেকগুলো ব্রাশ অ্যাপ্লাই হয়েছে। এখন এটা কিন্তু আমার এখানে ইরেজ হয়েছে, এখানে কিন্তু ব্রাশ অ্যাপ্লাই হয়নি। তো এজন্য আমি যদি আপনাদেরকে একটু দেখাতে যাই, আমি আলাদা একটা লেয়ার নিচ্ছি, সেখানে একটা কালার অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা আপনাদের। আমরা এই কালারটা নিলাম, নেওয়ার পরে আমি নিচের লেয়ার এটা দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু আমার এখানে নিচের কালারটা দেখাচ্ছে, তার মানে এটা ইরেজ হচ্ছে। সরি, আমরা উপরের লেয়ারে আসি, আসার পরে এখান থেকে এভাবে ইরেজ করে নিচ্ছি। তো এভাবে আপনি এখন এইটা রেড যেটা আছে এটাকে আমরা ইরেজ করে নিচ্ছি, আমার নিচের ব্যাকগ্রাউন্ডে আছে হোয়াইট। সো এইভাবে করে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। ইরেজ এখন নরমালি ইরেজ যেটা দরকার হয় আমার, আপনি এভাবে ইরেজ করতে পারেন। আবার আপনি আপনার মতো করে অন্য যে ভাবে দেয়া আছে, নরমালি আমাদের একটা শেপ নিলাম, সেই শেপটাকেও আপনি এখান থেকে ইরেজ করতে পারেন। তো ইরেজে আসার পরে এখানে ফার্স্টে সাইজ, এরপরে আছে হার্ডনেস এবং ব্রাইটনেস। সরি, হার্ডনেসটা হলো আপনি এই ব্রাশটা যেমন হার্ডনেস 100% আছে, এটাকে হার্ডনেস 0%। তো 0% রেখে যদি আমি ইরেজ করি, এভাবে ইরেজ হবে। আর এটাকে যদি হার্ডনেসটাকে যদি আমি 100% করে দিলাম, নর্মালি সফট ব্রাশেই আমরা হার্ডনেস, এটাকে হার্ডনেস বাড়ালে এটা হার্ড ব্রাশ হয়ে যাবে। এটা এভাবেই থাকুক, আমরা একটা হার্ড ব্রাশ নিলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই করে নিলাম। তো দেখেন আসলে সফট ব্রাশটা কি করেছে, এটা ফেদার যেভাবে কাজ করে, এনটিএলআইএস যেভাবে কাজ করে, মানে লাস্টে পিক্সেল গুলোকে সে শ্যাডো ক্রিয়েট করে দেয়, এইভাবে ইরেজ হয়, স্মুথলি ইরেজ হয়। আর হার্ড ব্রাশটা আপনি যত স্মুথ এখান থেকে যতটুকু নেবেন ততটুকু ইরেজ হবে। আর দেখেন একটা সফট ব্রাশ নিলে আমি এতটুকু নিলাম, শুধু এতটুকু না, এর বাহিরেও ইরেজ হয়েছে। আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি, আমি কিন্তু ব্রাশ আছে এখানে, তা আমার ইরেজ হয়েছে, এখান থেকে ইরেজ হয়েছে, মানে একটা শ্যাডোর মতো ক্রিয়েট করে দিয়েছি। এভাবে আমরা ইরেজ করতে পারি, সফট ব্রাশ দিয়ে ইরেজ করতে পারি, হার্ড ব্রাশ দিয়ে ইরেজ করতে পারি। এখন এখানে আসার পরে আমরা ইমেজে কাজ করি। তো এটা দেখলাম, আমরা শেপে যদি কাজ করতে চাই তখন আমরা কিভাবে কাজ করব। এই ইমেজ গুলোতে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো ইরেজার টুল দিয়ে। আমি একটা কপি করে নিলাম, নেওয়ার পর নিচের লেয়ারের আইটা অফ করে দিলাম। এবার আমি এখান থেকে ইরেজ করে নিচ্ছি। কিভাবে করতেছি, এটা আমার সফট ব্রাশ আছে, সেখান থেকে আমি হার্ড ব্রাশ সিলেক্ট করে দেন ইরেজ করে নিলাম। এভাবে করে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড গুলোকে ইরেজ করতে পারি। তবে নরমালি আমরা এখানে এই ইমেজ গুলোতে ইরেজ করি না, কারণ এই ইমেজ গুলো আপনি কুইক সিলেকশন দিয়ে করতে পারেন, অথবা অন্য যে সিলেকশন আছে সেগুলো দিয়ে করতে পারেন। আর সব থেকে ভালো হয় আমরা যে কাজটা দেখাবো আপনাদের, যে আমরা এই কাজগুলো সব কাজগুলো আমরা পেন টুল দিয়ে করি। এই টুলস গুলো দিয়ে আমরা কোনো কাজই করা হয় না এভাবে ইরেজ নরমালি আমরা একটা টেক্সট ইরেজ করতে পারি, কোন একটা ইমেজ থেকে কোন একটা অবজেক্টকে আমরা এভাবে ইরেজ করে নিয়ে কাজ করতে পারি। বাকি এইভাবে আমরা এই কাজগুলো এই ইরেজার টুল দিয়ে করি না, কারণ আপনি এখান থেকে আসবেন, এটা সাইজটা ছোট করতে হবে বা বড় করতে হবে। আবার আবার আপনি তো এক্সাক্ট সাইজটা বলতে পারবেন না যে আসলে এটা কি ঠিক হচ্ছে কিনা, এখানে এসে এতটুকু নিলেন, একটু হয়ে গেল, আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করবেন, এটা
অনেক সময়ের দরকার হয়, সো এই জন্য আমরা আসলে এগুলো দিয়ে করি না। বাকি এমন যদি কোনো থাকে যে আপনি এটা দিয়ে ইরেজার টুল দিয়ে করতে পারেন, সো সেক্ষেত্রে আপনি করতে পারেন। এরপরে এখানে একটা বিষয়, সেটা হলো অপাসিটি আর ফ্লো। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অপাসিটি আর ফ্লোর কাজটা কি। তো দেখেন নরমালি আমরা যদি অপাসিটিটা কমাই নেই, তাহলে কি হবে, এটা আমার যে ইরেজ করবে এটা ট্রান্সপারেন্ট বা ইরেজ করবে, মানে পুরোপুরি করবে না। সো আমি এখান থেকে ইরেজ করে নিলাম। আমার এখানে কিন্তু পুরোপুরি ইরেজ করেনি, প্রপারলি ইরেজটা হয়নি। এখন যদি আমরা এখানে অপাসিটিটা 100% করে 5 থেকে করি, পুরোপুরি হয়েছে। আমি একটা লেয়ার নিচ্ছি, লেয়ারটাকে নিচে টেনে ড্র্যাগ করে দিচ্ছি। ওকে, এবার এখানে কালার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু পুরোপুরি দেখাচ্ছে, বাকি এটা দেখাচ্ছে না। সো এভাবে আপনি অপাসিটি এবং ফ্লোটাকে অ্যাড করেও আপনি কম বেশি করেও কাজ করতে পারেন। ফ্লোটা কাজটা কি, ফ্লোর কাজটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। নরমালি আমাদের একটার পরে যেভাবে একটা অ্যাপ্লাই হতো, ঠিক সেভাবে এই কাজটা করে এখানে। ওকে, তো এভাবে এখন এখান থেকে আসার পরে ব্রাশ আমরা এগুলো দিয়ে এভাবে কাজ করতে পারি। আচ্ছা, তো নরমালি আমাদের ইরেজের ক্ষেত্রে দুইটা, হয়তো সফট ব্রাশ দরকার হয়, না হলে হার্ড ব্রাশ। এই দুইটা দিয়ে আমাদের মূলত এখানে ইরেজের কাজটা হয়ে থাকে। ওকে, এরপরে যে টুলটা আছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে থাকি। ব্যাকগ্রাউন্ড ইরেজের ক্ষেত্রে এখানে আমার অপশন বারে এসে আমার এখানে একটা বিষয় আছে, আমার এখানে কিছু অপশন দেয়া আছে। তো এখানে মিডিলে আমার যেটা দেয়া আছে সেটা হলো স্যাম্পলিং ওয়ান্স। এটা দিয়ে আসলে মূলত আমরা এখানে কাজ করি। স্যাম্পলিং ওয়ান্সটা কি, যে আপনি ফার্স্ট একটা স্যাম্পল নেন, যে স্যাম্পলটা নিলেন ওইটা দিয়ে আপনি পুরোটা নিতে পারেন। যেমন আমরা ক্লোনস্টেম টুলের কাজটা দেখেছিলাম। তো ক্লোনস্টেম টুলে আমরা কি করতাম, ফার্স্টে একটা পয়েন্ট যখন সোর্স পয়েন্ট নিয়ে নিতাম ক্লিক করে, দেন আমরা ঠিক একইভাবে ওইটা দিয়ে কাজ করতে পারতাম। এখানেও একই রকম, আমরা এখান থেকে নরমালি আমরা এখান থেকে সোর্স পয়েন্টটা নিলাম। নেয়ার পরে মনে রাখতে হবে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করলে, আমি একটু সাইজটা বড় করে নিচ্ছি। মাউসের লেফট বাটনে ক্লিক করার পরে আপনাকে ধরে রাখতে হবে, আপনি আর ছাড়তে পারবেন না। নরমালি এখান থেকে ক্লিক করেন, তো এখন কিন্তু সোর্স পয়েন্টটা এখানেই ছিল, এখন আবার এখানে এসে ক্লিক করলে হবে না, আপনাকে ক্লিক করে ধরে রাখতে হবে। তো আমি এখানে ক্লিক করে ধরে রাখলাম, এবার আমি এখান থেকে ড্র্যাগ করে করে নিয়ে যাচ্ছি। ও সরি, আমি স্যাম্পলিং ওয়ান্সটা সিলেক্ট করিনি। নরমালি এখানে যদি এভাবে থাকে আপনার ফার্স্টে যেটা আছে, ঠিক আছে, স্যাম্পলিং কন্টিজিয়াস, তাহলে যে কাজটা হবে আপনি পুরোপুরি এক জায়গা থেকে ধরলেন, ধরার পরে এই যে নিচ্ছেন সবগুলো ইরেজ হচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজের জন্য আমরা যে কাজটা করি এটা কিন্তু নরমালি আমরা ইরেজার টুল দিয়ে করতে পারি। এখন এখানে স্যাম্পলিং ওয়ান্সটা যদি সিলেক্ট করি, এবার আমি এখানে একটা সোর্স পয়েন্ট নিয়ে নিলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে। এবার আমি কিন্তু আর লেফট বাটন ধরে রেখেছি, এটা ছাড়িনি। এবার এখান থেকে ইরেজ করে নিয়ে যাচ্ছি। দেখেন এখানে আসার পর আমি এখানে ইরেজ করতেছি, ইরেজ হচ্ছে না, এগুলো কিছু ইরেজ হচ্ছে না। আবার এখান থেকে এসে ইরেজ হচ্ছে। ওকে, এটা আপনি ফার্স্টে একটা জায়গা থেকে ক্লিক করে ধরে রাখেন, দেন আপনি এভাবে টেনে ড্র্যাগ করে নিয়ে যান। আচ্ছা, আমরা এই ইমেজটা থেকে দেখি তাহলে আমাদের আরো একটু ক্লিয়ার হবে। এখানে যে বিষয়টা, যেমন আমার এখানে যে কালারটা আছে, নরমালি আমরা আইড্রপার নিলাম, কালার পিকারটা অন করলাম, এখানে দেখেন কালার কোড, দেন এখানে কালার কোড। যদিও দুই কালার, কিন্তু কালারটা কিন্তু একটা একটার সাথে মিলে। তো এই কারণে আমার এখানে একটা বিষয় আছে, সেটা হলো টলারেন্স। এখন টলারেন্সটা এখানে 50% দেয়া আছে। তো দেখেন আমি এখান থেকে ক্লিক করে নিয়ে যাচ্ছি, টাই অফ করে নিলাম, এখান থেকে ক্লিক করে নিয়ে যাচ্ছি। এখন একটা লেয়ার নিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে দেখেন পুরোপুরি ইরেজ হয়েছে, আর এখান থেকে কিন্তু পুরোপুরি ইরেজ হয়নি। এর কারণটা হলো এখানে আমার উপরে যে এখানে যে ফার্স্টে যেটা নিয়েছিলাম আমি, এখানে কালার কোডটা আর এখানে কালার কোডটা এক না। এই জন্য আমাকে টলারেন্সটা বাড়াতে কমাতে হয়। নরমালি আমরা যদি এখানে টলারেন্স 50 দেওয়া আছে, টলারেন্সটা যদি 0 করতে পারবেন না, নরমালি আপনি 1% পর্যন্ত করতে পারবেন। এবার আপনি এখানে একটা ক্লিক করেন, একটা কপি করে নিয়ে নিচ্ছি ডুপ্লিকেট।
একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি ইরেজ করতেছি। একটু জুম করলে দেখবো যে আসলে এখানে যতটুকু কালার সে একসাথে পেয়েছে ততটুকু ইরেজ করেছে। নর্মালি আমরা এখান থেকে যদি ক্লিক করে ইরেজ করি আর ইরেজ হবে না, কারণ এই যতটুকু ইরেজ করছে ততটুকু একটা কালার ছিল। এই জন্য টলারেন্সটা যদি আপনি অ্যাড করে নেন, খুব বেশি করে নেন, নর্মালি আমরা এখান থেকে 70 করে নিলাম। এবার আমি এখানে একটা ক্লিক করে এভাবে ইরেজ করতেছি। টলারেন্স আপনি যতটুকু বাড়াবেন সেই অনুযায়ী আপনি এখানে ইরেজ করতে পারবেন। মানে আপনার এখানে একটা কালার কোড আছে, বাকি নিচেরটা কালার যদি অন্য কোডও থাকে কোনো প্রবলেম নেই, আপনি এখান থেকে এভাবে নিয়ে নিতে পারবেন, টলারেন্স অনুযায়ী সে নিয়ে নেবেন। তো এখানে আমরা টলারেন্সটা আরো বাড়াতে পারতাম। ফার্স্টে আমরা এখানে আরো করে দিচ্ছি, নরমালি আমরা 100 করে দিলাম। এখন এটা আরো বেশি নিবে, এটা নিবে। তো বাকি আমি যদি এখানে ফেসের উপরে যাই আমার, সো সেখানেও দেখবেন এটা ইরেজ করে ফেল, কারণ এই কালারের সাথে এটার সাথে এটা যাচ্ছে যদি 100% করে দিই। এই জন্য ইমেজে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজের কাজটা এখান থেকে এই টুলস দিয়ে করতে পারেন। তো সেক্ষেত্রে স্যাম্পলিং অনসটা সিলেক্ট করে আপনি এখানে এখন দেখেন এখানে মুডটা আছে কন্টিজিয়াস, এটাকে যদি ডিসকন্টিজিয়াস করে দেন দেখেন কি হচ্ছে। এখানে আপনার যে কাজটা হবে এটাও নরমালি আমার একই কাজই হয়। এইভাবে ইরেজ করে নিলাম, টলারেন্সটাকে আমি একটু কমায় নিচ্ছি। এখন দেখেন কাজটা হচ্ছে যে টলারেন্সটা কমানোর কারণে আমাকে এখান থেকে কিন্তু কোনো কিছু নিতে পারেনি। তো আমরা যদি এটাকে এখান থেকে কন্টিজিয়াসটা সিলেক্ট করে রাখি তাহলে দেখেন এখান থেকে যে এই যে নিয়ে নিলাম আমার ইরেজ করতেছে, আবার আমার ফেস থেকেও কিছুটা ইরেজ হচ্ছে। এটা এখন কন্টিজিয়াস কমার কারণে আমরা যদি একটু জুম করে দেখি দেখেন এখান থেকেও কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। এই জন্য আপনার যদি মনে হয় যে না শুধু ফার্স্টে একটা কালার রাখবেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিসকন্টিজিয়াসটা সিলেক্ট করে দেন আপনি এখান থেকে ইরেজ করে নেন, আর টলারেন্সটাকে তখন আপনি কম করে নেন। এখন টলারেন্সটা ডিপেন্ড করে আসলে ইমেজের উপরে, আপনার কাজের উপরে। আপনি একটা ইমেজে কাজ করতেছেন, তো সেখানে দেখা যাচ্ছে টলারেন্স আপনাকে 20% নিলেই হয়ে যায়, কোথাও 30%। আবার কোনো ইমেজে কাজ করতে গিয়ে দেখবেন আপনি 70% যদি নেন তখন দেখবেন আসলে পুরোপুরি প্রপারলি কাজটা করে না। সেই জন্য ইমেজের উপরে ডিপেন্ড করে আপনার টলারেন্সটা। তো এখানে একটা বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে এসে নরমালি এটা কন্টিজিয়াসটা ক্লিক করেই রাখেন। ব্যাকগ্রাউন্ড ইরেজ মানে একটা কালারকে যদি আপনি ইরেজ করতে চান তো তখন আপনি এইভাবে কাজ করতে পারেন। এই আমি যে দুইটা ইমেজই কাজ দেখালাম, দুইটা ইমেজই কিন্তু আমার একটা কালারের, যদিও কালার কোড একটু ডিফারেন্ট আছে, বাকি ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারটা একটা কালার। আপনাকে এখানে যদি ব্যাকগ্রাউন্ড ইরেজারের কাজটা করতে হয় আপনাকে মনে রাখতে হবে এটা আপনার একটা কালারেই কাজ হবে। যদি অনেকগুলো মাল্টি কালার থাকে তখন কি হবে, তখন এখান থেকে যেমন একটা ক্লিক করে পয়েন্ট নিয়েছি তার মানে সোর্স পয়েন্ট নেওয়ার পর এইটাই শুধু ইরেজ করবে। আর মাল্টি কালার থাকলে সেক্ষেত্রে আপনাকে বারবার এভাবে সিলেক্ট করে নিতে। নরমালি আমার এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে নেওয়ার পর যেমন এখানে হচ্ছে না, ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ডে যদি অনেক কালার থাকে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে আবার কাজ করতে পারি। এরপরে যেটা আছে সেটা হলো ম্যাজিক ইরেজার টুল। এটা দিয়ে আপনি আমরা এখানে যেটা দেখেছিলাম ম্যাজিক ওয়ান টুল, তো ঠিক একইভাবে ম্যাজিক ইরেজার টুলটা দিয়ে আপনি একটা কালারকে ইরেজ করতে পারেন। নরমালি আমি এখানে একটা ক্লিক করলাম, এখানেও কিন্তু টলারেন্সের একটা বিষয় আছে, টলারেন্স এখানে আমার 32 দেওয়া। আমি একটা ক্লিক করলাম, এগুলো আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ইরেজ করে ফেলছে। তো এবার আমি একটু আচ্ছা এটাকে আমি 20 করে দেখাচ্ছি। একটা ক্লিক করলাম, এতটুকু ইরেজ হয়েছে। এবার আনডু দিলাম, এবার আমি এটাকে 40 করে দিলাম, পুরোপুরি ইরেজ করে ফেলেছে আমার ব্যাকগ্রাউন্ডটাকে। এভাবে আপনি এই ইরেজের কাজটা করতে পারেন, ঠিক আছে। তো টলারেন্সটা এখানে বাড়িয়ে নিয়ে দেন আপনি যতটুকু দরকার হয় আপনার ইমেজে ঠিক সেভাবে কাজ করতে পারেন। এখানে একটা বিষয় সেটা হলো অপাসিটিটা দেখেন, অপাসিটিকে যদি আমরা কমাই নেই, অপাসিটির কাজটা তো আপনারা জানেন যে আপনার পুরোপুরি ইরেজ করবে না, কিছুটা থেকে যাবে। এখন যতটুকু অপাসিটি আপনি নিয়ে নেন, তো নরমালি এগুলো ইরেজ যেহেতু করবো আমি কিন্তু পুরোপুরি ইরেজ করবো। তো আমি আরেকটা লেয়ার নিয়ে দেখাচ্ছি, এখানে আমার
এটা ইরেজ হয়ে গেছে, আমার পুরোপুরি ইমেজটা ইরেজ করে ফেলেছে। ওকে, তো এইভাবে করে আমরা এখানে ইরেজের ব্যাকগ্রাউন্ড ইরেজের কাজটা করে নিতে পারি। তো এরপরে কপি করে নিয়ে নিলাম। ওকে, এবার আমরা এখান থেকে দেখব ডজ টুল, বার্ন টুল, দেন স্পঞ্জ টুল। ওকে, তো ফার্স্টে আমরা ডজ টুলটা দেখে নিচ্ছি। এটা দিয়ে নরমালি আমরা একটু সাইজটা বড় করার বিষয়টা আপনারা জানেন যে এখান থেকে আমরা সাইজটা ছোট বড় করে নিতে পারি। ওকে, এখন এখানে আমরা একটা ইমেজকে ব্রাইট করার জন্য আমরা মূলত ডজ টুলটা ব্যবহার করে থাকি। এইটাকে এখান থেকে যদি আমি আমার ইমেজের এই পার্টটাকে দেখাই, তো দেখেন আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আপনাদের ক্লিয়ার হবে। এভাবে আমি অ্যাপ্লাই করে দিলাম, মানে আমি আমার বলেছি যে আমি একটা ইমেজে একটা পার্টকে আমি ব্রাইট করার জন্য আমি ডজ টুলটা ব্যবহার করি। এখন এটা আইটা অন অফ করে দেখাচ্ছি। ফার্স্টে যেটা লেয়ার ছিল সেটা ছিল আমার এভাবে, দেন আমি পরে যেটা কাজ করলাম সেটা এভাবে হয়েছে। এভাবে আপনি ডজ টুল দিয়ে একটা পার্টকে আপনি এভাবে ব্রাইট করতে পারবেন। তো এখন আরো অন্য একটা ইমেজে দেখি। এই ইমেজটাতে এসে যদি আপনি কোনো কিছু ব্রাইট করতে চান, তখন আপনি এটা যে কোনো ইমেজে আপনি ডজ টুলটা সিলেক্ট করে, নরমালি আমরা এখানে গুলোকে নিয়ে কাজ করি, সাইজটা একটু ওকে। এইভাবে করে আমরা ইমেজ এখানে আমরা দাঁতগুলোকে একটু ব্রাইট করে দিচ্ছি। এবার নিচেরটার আইটা অন অফ করে দেখতেছি, আমার লেয়ারটা যেটা কাজ করলাম এভাবে আপনি কাজটা করে নিতে পারেন। ওকে, সো আমরা এখান থেকে আরো কিছু ইমেজে কাজ করতে পারি, ফ্লাওয়ার গুলো নিয়ে আমরা একটু কাজ করতে পারি, এখানে এগুলো একটু ব্রাইট করে দিচ্ছি। ফেসটাকেও আমরা একটু ব্রাইট করে নিতে পারি। এখন এটা এমন হয় যে আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করার সময় প্রোডাক্টের কোনো একটা বিষয়কে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, তখন এখান থেকে ডস টুল দিয়ে আপনি কাজ করতে পারবেন, ইমেজেও আপনি কাজ করতে পারবেন। এখানে একটা বিষয় আছে এক্সপোজার, এটাকে যদি আপনি এখানে কম করে দেন, তো তখন আপনার এটা ইফেক্টটা কম অ্যাপ্লাই হবে, মানে হালকা ভাবে অ্যাপ্লাই হবে। আর এটা নরমালি কম করে অ্যাপ্লাই করাই ভালো। ইফেক্টের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, যতটুকু আপনি কম করে কাজ করবেন ততটুকুই কিন্তু বেটার। এখন এখানে দেখেন বারবার অ্যাপ্লাই আমি যদি করি, শেষে গিয়ে এমন একটা অবস্থা হবে যে আসলে ইমেজটারই কোয়ালিটিটা খারাপ করে দেবে। এজন্য যতটুকু অ্যাপ্লাই করেন, ইফেক্ট করেন, আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট দেখিয়েছিলাম, আপনার খুব বেশি কখনো কাজ করবে না, তাহলে ইমেজটা ভালো হবে না। সো এখান থেকে এখন যদি আমরা 95 করা আছে, তো দেখেন এখন আগের থেকে খুব বেশি আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো এজন্য এখান থেকে এক্সপোজারটাকে নরমালি 50 করে দেয়া থাকে, তো আপনি 50 করেই রাখেন, দেন ওকে। এভাবে করে আপনি এখান থেকে এভাবে কাজটা করতে পারেন আপনার ইমেজের ব্রাইটনেসটাকে বাড়ানোর জন্য। আচ্ছা, তো আমরা এই লেয়ারটাতে দেখি এখানে এখন একটা পার্টকে আপনি চাচ্ছেন যে একটু ব্লার করবেন, তো নরমালি এখানে রোড এটাকে হতে পারে, আপনি এটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছেন। এখন যে কাজটা হয় এখানে এসে আপনি যদি এখানে কাজ করেন, আপনি কিন্তু আসলে বলতে পারবেন না যে বাইরে থেকেও কিন্তু কিছুটা ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে। আবার এটা করে দেওয়া আছে সফট ব্রাশ, তো এখানে হার্ডনেসটাকে আমরা যদি একটু বাড়াই নেই, তাহলে কিন্তু একটা জায়গা থেকে এভাবে হবে। তো এখন এখানে যে বিষয়টা সেটা হলো যে আপনি কিন্তু পুরোপুরি হবে না, আপনি যত এখানে কাজ করতে চান, যে আপনি নরমালি এভাবে কাজ করতে গেলে দেখা গেল একটু না পাশ থেকে না কোথাও থেকে একটু ইফেক্ট অ্যাপ্লাই হবে, আপনার একটু ব্রাইট হবে ইমেজটা।
আপনি যদি আপনি নরমালি একটা পার্টে আপনি এভাবে করতে চাচ্ছেন, তো এজন্য কুইক সিলেকশনটা নিলাম, একটা সিলেক্ট করে নিলাম, এভাবে নিলাম। ওকে, এখন আমরা এখান থেকে ডস টুলটা আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে ব্লার আমি এখানে ব্রাইট করে দিলাম। তো দেখেন এখানে করেছি। এখন যদি আমি এখানে করি, এখানেও কিন্তু আমি এভাবে করতেছি, কিন্তু কোথাও কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। আমি এখানে করি, এখানে অ্যাপ্লাই হয়, কিন্তু এর বাইরে অ্যাপ্লাই হয় না। তো এটা হলো সিলেক্ট করে নেওয়ার কারণে। আপনি যতটুকু সিলেক্ট করে নেবেন ততটুকু আপনি এভাবে কাজ করতে পারবেন। এখান থেকে আমরা ডস টুল দিয়ে ঠিক একইভাবে এখানে কাজ করতে পারবেন। সেটা ক্লিয়ার যে আমরা এভাবে করে যদি আপনি সিলেক্ট করে নিয়ে নেন, তখন যতটুকু সিলেক্ট করবেন অতটুকুতে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এভাবে করে আমরা এই কাজটা এখান থেকে করতে পারি। তো এবার আমি এটাকে ডিসিলেক্ট করে দেব। এরপরে ডস টুলের পরে আমার এখানে আরেকটা যেটা আছে সেটা হলো বার্ন টুল। এটার কাজটা কি? এটার কাজ হলো আপনাকে, আমরা এর আগের বার দেখেছিলাম যে আমাদের ইমেজটাকে এখানে ব্রাইট করে দেয়, আর এটা ডস টুলের বিপরীতে আমার কাজ করে বার্ন টুল। সো এখানে দেখেন আমরা ইমেজটাকে ফার্স্ট এবার দেখছিলাম ব্রাইট করে, এখানে এসে দেখবো যে আসলে এটা ব্রাইট, এটা ডার্ক করে দেবে, আমার ব্রাইটনেসটাকে কমাবে। তো আমি এখানে এভাবে কাজ করে নিলাম, নেয়ার পরে এভাবে এখন ইমেজ কিন্তু আসলে আপনাদের যে কাজগুলো দেখানো হয় সব ইমেজে নরমালি আপনি এখানে এই টাইপের কাজগুলো দরকার হয় না। বাকি একটা বিষয় মনে রাখবেন যে এখান থেকে বানান টুল দিয়ে আপনি এই কাজটা করতে পারেন। এখন সেটা যে কোনো ইমেজই হয়, নরমালি কোথাও আপনি একটু হাইলাইটটা একটু কমাতে চাচ্ছেন, সো তখন সেখানে এভাবে বানান টুলটা দিয়ে কাজ করেন, এক্সপোজারটাকে একটু কমায় নেন, দেন আপনি আপনার মতো করে এভাবে কাজ করে নেন, যেভাবে যেখানে আপনার যেরকম দরকার হচ্ছে। ওকে, সো এভাবে এখন এখানে যদি নিচ্ছি, তো আপনি যদি চান যে না আসলে এতটুকুর মাঝখানে রোড আছে বা একটা ফ্লাওয়ার যেখানেই কাজ করতে চান, সো ফার্স্ট ওটাকে সিলেক্ট করে নেন। যখন আপনি পুরোপুরি সিলেক্ট করে দিবেন তখন আপনি শুধু ওখানেই অ্যাপ্লাই হবে, আর এর বাইরে অ্যাপ্লাই হবে না। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো রেসপন্স টুল। এটা কাজটা এখানে দুইটা, এখানে ডস টুল আর বার্ন টুল যে কাজটা করে, রেসপন্স টুলও আমার এখানে একই কাজ করে। তবে এখানে হলো একটা বিষয়, সেটা হলো মুড আছে, মুড থেকে আপনি এখানে আমরা আসার পর দুইটা পাচ্ছি, একটা হলো স্যাচুরেট, একটা হলো ডিস্যাচুরেট। স্যাচুরেট কাজ করবে ডস টুলের কাজ, আর ডিস্যাচুরেট করবে বার্ন টুলের কাজ। তো ফার্স্টে আমরা ডিস্যাচুরেট দেয়া আছে, এরপরে সাইজটা একটু বড় করে নিচ্ছি। এখন দেখেন এখান থেকে ডিস্যাচুরেট, আমি বলেছিলাম ডিস্যাচুরেটের কাজটা করে বার্ন টুলের কাজটা, যেটা ঠিক। তো দেখেন আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, এভাবে আমার ইমেজটাকে এভাবে ডার্ক করে দেবে। আর এরপরে যেটা আছে সেটা হলো স্যাচুরেট। স্যাচুরেটটা হলো ডস টুলের কাজটা করবে। তো এখান থেকে মুড থেকে আমরা স্যাচুরেটটাকে সিলেক্ট করে দিই, এবার এখান থেকে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখেন এটা আমার ডস টুলে যে কাজটা করতো এখানেও আমার একইভাবে কাজ করে। ঠিক আছে, সেটা ক্লিয়ার? তো এইভাবে করে আপনি ডস টুল, বার্ন টুল এইগুলো দিয়ে আপনি এভাবে যে কোনো একটা ইমেজের একটা পার্ট হোক বা কোনো একটা অংশকে আপনি এভাবে কাজ করতে পারেন। তো নর্মালি আমরা যদি এখানে কাজ করি, এটা আমার এখানে দেয়া আছে স্যাচুরেট মোডে। তো স্যাচুরেট মোডে থাকা অবস্থায় আপনি এখান থেকে এই কাজগুলো করে নিতে পারেন। ওকে, স্যার, হ্যাঁ জি বলেন। স্যার আমরা যখন এই যে স্যাচুরেট মুডে আসতেছি, তখন হুম, দেখা যাচ্ছে একটা গোল্ডেন ইফেক্ট পড়তেছে মানে ইমেজের উপর। তো সেক্ষেত্রে কি এটা আমরা মানে কালারটা চেঞ্জ করে নিতে পারি, নাকি হচ্ছে এটা অপাসিটি বা অন্য কোনো কিছু কমায় দিলে এটা লাইট কমে যাবে? আপনার এটা এভাবেই এখানে এভাবেই অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে এখানে আপনি যেটা করতে পারেন, ফ্লোটাকে একটু কমাতে পারেন। তো দেখেন ফ্লোটাকে যদি আমি এখানে কমিয়ে নিচ্ছি, তো তখন অ্যাপ্লাই করতেছি, এটা কিছুটা কম হবে, পুরোপুরি যে কম হবে তা না, কিছুটা কম হবে। ওকে, ও আচ্ছা। এরপরে এটাকে দেখেন আবার একটু আরেকটা কপি করে নিয়ে দেন ফ্লোটাকে একটু অ্যাড করে নিলাম, 100% করে দিলাম। তো দেখেন এখন আগের থেকে কিন্তু
বেশি অ্যাপ্লাই হচ্ছে, যেটা আপনার অপাসিটির যেটা কাজ করে সেটা আপনার এখানে ফ্লোতে কাজ করবে। ঠিক আছে, এভাবে আপনি এই কাজটা এখান থেকে করে নিতে পারেন। ওকে, তবে আপনি সিলেক্ট করে নেবেন যদি আপনি চান যে না শুধু একটা পার্ট হতে পারে, এখানে এই ইমেজটা না অন্য কোনো ইমেজে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে যদি আপনি কোনো, আমরা এর আগে যেটা দেখেছিলাম কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করে দেন আপনি এটাকে কাজটা করতে পারেন। ওকে, তো এটা ছিল আমাদের ডস টুল, বার্ন টুল, দেন আমাদের ছিল স্পঞ্জ টুল। এবার আছে এখান থেকে ব্লার টুল, শার্পেন টুল। আচ্ছা, তো ব্লার টুলের কাজটা কিন্তু আমরা সবাই বুঝি যে আসলে ব্লার জিনিসটা কি। তো এখানে আমরা ঠিক একইভাবে এখান থেকে ব্লারটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো এখন এখানে ব্লার টুলটা নিয়ে আমি ইমেজটাকে এখানে একটু সাইজটা বড় করে নিচ্ছি। ওকে, এবার এটাকে ডিলিট করে দিয়ে আমি একটা কপি করে নিচ্ছি। এখানে ব্লার টুল দিয়ে আমরা নরমালি এই ইমেজগুলো ব্লার করে কাজ করতে পারি। এখন একটু জুম করে দেখাচ্ছি, এটাতে কিন্তু আমার ব্লার অ্যাপ্লাই হয়েছে। আমি যদি আইটা অন অফ করে দেখাই, দেখেন ব্লারটা অ্যাপ্লাই হয়েছে। ওকে, সো এখানে আমরা এইভাবে করে ইমেজটাকে ব্লার করে নিয়ে কাজ করতে পারি। এখন আসলে নরমালি আমরা এই টুলটা দিয়ে আসলে ব্লার কখনো করি না। কেন করি না? কারণ এটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখা গেল আপনি একবার একটা কাজ করলেন, কিন্তু সেটা আবার পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে আমরা আবার চেঞ্জ করতে পারি না। তো সেটা আমরা ফিল্টার থেকে গিয়ে ব্লারটা অ্যাপ্লাই করি, সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, বিষয়টা আমরা এখনই দেখে নিচ্ছি। এখানে আমরা ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। তো গসিয়ান ব্লার আসার পর এখান থেকে প্রিভিউ মোডটা অন করে নেন, দেন আপনি এখান থেকে ব্লার অ্যাপ্লাই করে দেখেন আপনার কতটুকু ব্লার দরকার হয়। ঠিক একইভাবে আপনি এখান থেকে ব্লারটা অ্যাপ্লাই করে নেন। ক্লিয়ার? এইভাবে করে দেন, ওকে করে নিন। এখানে আমার ব্লারটা এইভাবে অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এখন আপনারা কাজের ক্ষেত্রে কি করবেন? নরমালি যদি এখান থেকে ফিল্টার থেকে গিয়ে ব্লারটা অ্যাপ্লাই করেন, ব্লার থেকে গসিয়ান ব্লার, এই যে ব্লার অ্যাপ্লাই করলাম, এখন আমি কিন্তু আর এখানে কাজ করতে পারবো না। এখানে আমি আন্ডু দিতে পারবো না। নরমালি কাজ এরপরে আমি অনেকগুলো কাজ করে ফেললাম, তো এরপরে শেষে গিয়ে আমি কতটুকু আন্ডু দিতে পারবো? নরমালি 20 বার আমি আন্ডু দিতে পারি। এবার কিন্তু আমি দিতে পারবো না। আবার সেক্ষেত্রে হিস্ট্রি ব্রাশ টুলটা, এখান থেকে আমরা হিস্ট্রি ব্রাশটা দেখেছিলাম, তো সেগুলো দিয়ে আপনি আবার কাজ করতে পারেন। যদি ফার্স্টে চলে যান তখন আবার এখানে আর কিছু থাকবে না। তো সেটাও কিন্তু একরকম একটু ঝামেলা, কারণ আপনি কতবার এভাবে হিস্ট্রি ব্রাশ দিয়ে কাজ করবেন। তো তার থেকে সহজ একটা ওয়ে হলো, আমি এটা কপি করে নেওয়ার পরে এই ইমেজটা এখন আমার রাস্টার ইমেজ, এটাকে স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। স্মার্ট অবজেক্টটা কিভাবে করব? মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট আমাদের নেক্সট ক্লাসে আমাদের মডিউল আছে, ওখানে আমরা আরো ক্লিয়ার ভাবে দেখে নেব। আজকে শুধু এতটুকু বুঝেন যে আপনি ইমেজে যখন ব্লার অ্যাপ্লাই করতে চাচ্ছেন তখন স্মার্ট অবজেক্ট করে নেবেন। করে নিলে আমি এটা শুধু ব্লার না, আপনি ফিল্টার থেকে যে ইফেক্ট গুলোই আপনি অ্যাপ্লাই করবেন সেগুলোকে এখানে স্মার্ট অবজেক্ট করে নেবেন। স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে এখন যদি আমি ফিল্টারে চলে আসি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, এবার দেখেন আমি এখানে ব্লার অ্যাপ্লাই করতেছি। নরমালি আমি এতটুকু করলাম, দেন ওকে। এবার এই নিচে একটা বিষয় আসছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টের আমরা কি কি ফিল্টার অ্যাপ্লাই করেছি, সেখানে আমি গসিয়ান ব্লারটা অ্যাপ্লাই করেছি। এখন যদি এইটার আইটা অফ করে দেন তাহলে আবার আগের অবস্থায় যাবে। আবার আইটা অন করে নিলাম। আপনি এখানে চাচ্ছেন ব্লারটা একটু কমাবেন, তো কিভাবে করবেন? গসিয়ান ব্লার আপনি ডাবল ক্লিক করেন, তাহলে ব্লার অপশনটা ওপেন হয়েছে। এখন দেখেন একটু কমাচ্ছি, কমিয়ে দেন, নিয়ে নিলাম। এইভাবে আপনি খুব সহজেই এই কাজটা এখান থেকে করতে পারেন। এখন এখান থেকে যে ব্লার টুলটা আমরা দেখেছিলাম, সেখানে কাজের ক্ষেত্রে আপনি যদি একটা পার্টকে আপনি এভাবে সিলেক্ট করে নেন, আমরা নরমালি এখানে এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম, এই অবজেক্টটাকে। আসলে এখন যদি ব্লার অ্যাপ্লাই করি এখান থেকে ব্লার টুল দিয়ে, তো এখান থেকে স্ট্রেনথ একটু আমরা একটু বাড়াই নিচ্ছি 100%। নেওয়ার পরে এখন এখান থেকে যে ব্লারটা আমরা অ্যাপ্লাই করতেছি,
তো সেটা কিন্তু আমার এই ইমেজই আমার যতটুকু সিলেক্ট আছে ততটুকুই যাবে। তো নরমালি আমরা একটু জুম করার পরে এখান থেকে এসে আমার আইটা অন অফ করে দেখতেছি, মানে আমার এখানে ব্লাডটা সিলেকশনে হয়েছে। তো এখানে আমাদের কাজের ক্ষেত্রে সিলেক্টটা কিন্তু আমাকে পুরো পিছন থেকে করতে হবে, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা। এখন ব্যাকগ্রাউন্ডটা করা একটু সময় দরকার হয়। তো সেই জন্য আমরা যদি এই ইমেজটাকে করি, এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম, নেয়ার পরে এখন আমি ইনভার্স করে দিলেই হয়ে যায়। ইনভার্সটা আমরা কিভাবে করব? কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই ক্লিক করলে আমার এটা ইনভার্স হয়ে যাবে। তো দেখেন এখন সিলেক্ট হয়েছে পিছনটা। তো একটু ব্যাকস্পেস ক্লিক করে ডিলিট করে দেখাচ্ছি। ওকে, এখন এই যে আমার সিলেকশনটা ইনভার্স হয়ে গেল, ঘুরে গেল। আপনি এভাবে এই কাজটা করে নিতে পারেন। এখন এখানে যে বিষয়টা আছে সেটা হলো যে এখানে আমরা এই যে সিলেক্টটা ইনভার্স করে নিলাম, তা আপনি শিফট কন্ট্রোল আই ক্লিক করে ইনভার্স করে নেবেন। তো শর্টকাটটা যদি আপনার মনে না থাকে, আমরা দেখাচ্ছি এভাবে নিলাম, এরপর আপনি সিলেক্টে চলে যান, সিলেক্ট থেকে ইনভার্স, শিফট কন্ট্রোল আই, দেন ইনভার্স হয়ে গেল। এখন আপনি এখানে ব্লারটাকে এখান থেকে ব্লার টুল দিয়ে আপনি ব্লারটা অ্যাপ্লাই করলে যতটুকু সিলেক্ট আছে ততটুকুই আপনার ব্লারটা থাকবে। ওকে, তো আপনি এইভাবে করে এই কাজটা এখান থেকে করতে পারেন। এখন দেখেন ফিল্টার থেকে এসে আমরা যদি এখানে ব্লারটা অ্যাপ্লাই করি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, আর কিন্তু সিলেক্টটা পিছনে আছে। সো আমি এখানে আরো অ্যাড করে নিলাম। আমি এখন এখান থেকে যতটুকু করতে চাচ্ছি ঠিক একই ওয়েতে আমার এখানেও ব্লারটা অ্যাপ্লাই হচ্ছে। তো আপনি যদি পুরো ইমেজে কাজ করেন, এখন এখানে কিন্তু পিছনটা ব্লার হয়েছে, আমি ডিসিলেক্ট করে দেন আইটা অন অফ করে দেখাচ্ছি। দেখেন ব্লারটা অ্যাপ্লাই হয়েছে, যদিও কম হয়েছে, আমরা কম করে দিয়েছি, একটু জুম করে দেখাচ্ছি। ওকে, এখন কিন্তু আপনি আনডু দিতে হবে। আবার ব্লারটা যদি আমি বললাম একটু কম হয়েছে, সো একটু অ্যাড করবেন। তো আবার কিন্তু নতুন করে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, এরপরে গসিয়ান ব্লার দিয়ে আপনাকে ব্লারটা অ্যাপ্লাই করতে হবে। সো এজন্য এগুলোকে যদি আপনি স্মার্ট অবজেক্ট করে নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। একটা ইফেক্ট, এটা যে কোনো ইফেক্ট, এখান থেকে ফিল্টার থেকে আমরা আরো ইফেক্ট দেখবো, এই কাজগুলোকে পরে আবার আপনি চেঞ্জ করতে পারবেন। নরমালি আপনি এভাবে শুধু একটা কাজই করতে পারবেন, এটা দিয়ে করলে শুধু ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারেন, এরপর হয়তো আনডু দিতে হবে, না হলে এখান থেকে হিস্ট্রি ব্রাশ দিয়ে আপনাকে এটা ফার্স্টে গিয়ে আপনাকে আবার আগের অবস্থায় যেতে হবে। সো এজন্য এই কাজগুলোর ক্ষেত্রে আপনি স্মার্ট অবজেক্ট করে নেবেন। আর স্মার্ট অবজেক্টের আরো কাজ আছে, সেই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আসলে স্মার্ট অবজেক্ট গুলো দিয়ে আসলে আমরা আরো কি কি কাজ করতে পারি। ওকে, ব্লার, এরপর আছে শার্পেন। তো শার্পেনটা আমরা একটা ইমেজকে শার্প করার জন্য কাজ করে থাকি নরমালি। একটা শর্ট ব্রেক দিয়েন ভাইয়া। না, আর একটু সময় যাক, একটু পরে দিচ্ছি। ঠিক আছে, সময় আছে এখনো। আচ্ছা, আমরা 12টার সময় দেব, নাকি এখন নিতে চাচ্ছেন? সমস্যা নাই স্যার, 12টার দিকে চলবে, আর এখন দিলেও সমস্যা নেই। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে শার্পেন টুলটা দেখব। আসলে ইমেজটাকে শার্প করার জন্য আসলে আমরা এভাবে ব্লার টুলটা ব্যবহার করে, এই শার্পেন টুলটা ব্যবহার করে থাকি। নরমালি আমি যদি একটা ইমেজে ব্লার অ্যাপ্লাই করলাম বা সেই কাজটাকে শার্প করার জন্য আমরা শার্পেন টুলটা ব্যবহার করে থাকি। তো এখান থেকে এখন শার্পেন টুলটা আসলে আপনি নরমালি আমরা এই ইমেজে আসার পরে এখান থেকে শার্পেন টুলটা আসলে আপনি খুব বেশি অ্যাপ্লাই করতে পারবেন না। তো কেন, এখানে একটা ইমেজে আপনি এভাবে করে একটু শার্প করে নিলেন, তো যদি খুব বেশি বারবার অ্যাপ্লাই করে থাকেন তাহলে এটা ব্যাড একটা ইফেক্ট করবে। আমরা এখান থেকে দেখতেছেন যে অ্যাপ্লাই করতেছি, তো শার্প করাটা আসলে খুব বাজে একটা এভাবে অ্যাপ্লাই হয়েছে। নরমালি আপনি শার্পের টুলটা দিয়ে যে কাজটা হয় আমরা 1-2 বার অ্যাপ্লাই করতে পারি, ইমেজ অনুযায়ী 3 বার 4বারও করা যায়, কোয়ালিটি খারাপ হয় না। যদি খুব বেশি বার করে ফেলেন, নরমালি 1-2 বার করে আপনি ইমেজটাকে একটু শার্প করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে ব্লার টুলটা দিয়ে ব্লার অ্যাপ্লাই করি, দেন এরপরে আপনি এখান থেকে এসে শার্পেন টুলটা দিয়ে আপনি ইমেজটাকে একটু শার্প করে নিতে পারবেন। শার্প হলো, এখন যদি খুব বেশি বার করে ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু ইমেজের কোয়ালিটি আপনার একটা ব্যাড ইফেক্ট পাবে। আমরা কয়েকবার অ্যাপ্লাই করে দেখতেছি,
এটা যে কোনো ইমেজে আপনি যদি খুব বেশি বার করে এভাবে শার্পেন টুলটা দিয়ে কাজ করেন তখন একটা ব্যাড ইফেক্ট আপনার ইমেজে পড়বে। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হলো যে লাস্টে আমাদের একটা টুলস আছে, সেটা হলো স্মল টুল। এটার কাজটা দেখেন। এটা দিয়ে নরমালি আমরা যে কোনো একটা অবজেক্টকে বড় ছোট করার জন্য ব্যবহার করে থাকি। নরমালি আমি একটু জুম করে নিচ্ছি এখান থেকে। এবার দেখেন আমরা যদি এখানে এভাবে কাজ করি, আমি এই হাতের আঙ্গুলটাকে একটু বড় করে নিলাম, এভাবে টেনে ড্র্যাগ করে এখান থেকে বড় করে নিলাম। তো এরপরে আমরা এখান থেকে এই হাতটাকে আমরা এখান থেকে একটু বড় করে নিতেছি। আসলে এই কাজটা আপনি এখান থেকে এভাবে করতে পারেন। আবার এটা পুরোপুরি প্রপারলি হয় যখন আপনি আমরা যদি নরমালি এখানে কাজ করি, পিএনজি ইমেজে যদি কাজ করেন তখন আসলে এটা আপনি একরকম ঠিকভাবে নিতে পারেন, যে এটা তখন একটু ক্লিয়ার হয় এটার থেকে। কারণ আবার এখানে এসে দেখেন আমি সব বিষয়গুলোই দেখাচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে ফ্লাওয়ারটাকে একটু বড় করে নিলাম। তো এখন এটাকে যদি আপনি সাইজটাকে বড় করে দেন, সাইজটা যত বড় করবেন সেই অনুযায়ী কিন্তু কাজ করবে। তবে বড় করলে যে কাজটা হবে, একটু জুম করে দেখাচ্ছি, এটা আমার যতটুকু সিলেক্ট হচ্ছে, এখানে নরমালি এতটুকু হচ্ছে, এতটুকু যাবে। তো এখান থেকে এসে যদি পুরোপুরি সিলেক্ট হয় তাহলে কিন্তু সবকিছু নিয়ে যাবে। আবার এটা একটা ব্যাড ইফেক্ট আছে। এখন এখানে দেখেন আমরা এই চুলগুলো নরমালি যদি একটু চুল ছোট বড় করতে চাই, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে সাইজটা ছোট করে নিলাম, 10 পিক্সেল করে নিলাম। আরো ছোট করতে হবে। ওকে, এবার এখান থেকে এভাবে আমরা এগুলোকে এভাবে অ্যাড করে নিয়ে নিলাম। এভাবে করে আপনি এই টুলটা দিয়ে এই কাজটা আমরা করতে পারি। তবে এখানে নরমালি আমরা এইভাবে কিছু কাজ করে নিতে পারি, আর বাকি কাজটা এভাবে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা এইটা দিয়ে এর থেকে আমরা অন্য একটা ওয়েতে কাজ করতে পারি। সেটা হলো পাপেট ওয়ার্প, একটা অপশন আছে আমাদের, সেটা দিয়ে আমরা এই কাজটা করে থাকি। ওকে, সো আমি একটু আপনাদেরকে পাপেট ওয়ার্পটাও দেখাচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। আমরা একটু একটা পিএনজি ইমেজ ডাউনলোড করে নেই। আচ্ছা, এই একটা সাইট, এখান থেকে এসে আমরা ফ্রি ইমেজ নিতে পারি, পিএনজি ইমেজ ফ্রিতে আমরা এখান থেকে নিতে পারি, নিয়ে কাজ করবেন। আচ্ছা, আমরা এই ইমেজটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এভাবে আমরা ইমেজটাকে নিয়ে আসলাম। এখন এখানে আমরা একটা কাজ করব, পাপেট ওয়ার্পের একটা অপশন আছে, সেটা দিয়ে আমরা কাজ করব। এখন নরমালি আপনি যদি এখানে এইটা দিয়ে আপনি কাজ করতে চান তাহলে এটা কিন্তু এখন এখানে কাজ করবে না। এর কারণটা কি, এখানে আমার ইমেজটা হলো স্মার্ট অবজেক্ট করা আছে, আমার এখানে ইমেজটা স্মার্ট অবজেক্ট করা। এটাকে এখন রাস্টারাইজ করতে হবে। কিভাবে করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, দেন আপনি এখান থেকে স্মল টুল দিয়ে এই কাজটা আপনি এখানে করে নিতে পারেন। এখান থেকে অ্যাড করা, যে কাজগুলো আপনি নরমালি করতে চান এভাবে আপনি কাজটা করে নিতে পারেন। বাকি এটা কাজ করলে কি হয়, এটা কিন্তু ব্লার অ্যাপ্লাই হয়ে যায়, এখানে আর প্রপারলি কাজটা হয় না। তো দেখালাম যদি আপনি এখান থেকে করতে চান। স্মার্ট অবজেক্টের এখানে আরেকটা বিষয়, সেটা হলো আপনি যদি আপনার ইমেজটা যদি স্মার্ট অবজেক্ট করা থাকে, এখানে দেখেন এখন আমি এটা দিয়ে কাজ করতে পারবো না।
আমি ব্লাড টুল নেই তাহলে আমি সেটা দিয়ে কাজ করতে পারবো না। ডস টুল, বার্ন টুল যেটাই নেব আমি ইমেজে আর কাজ করতে পারবো না। ব্রাশ টুল আমি এটা দিয়েও কাজ করতে পারবো না। ক্লোন স্ট্যাম্প, প্যাটার্ন স্ট্যাম্প যে কাজগুলি আছে সেটা করতে পারবো না। হিস্টোরি ব্রাশ টুল এটা দিয়েও আমরা কাজ করতে পারবো না। আর্ট হিস্টোরি ব্রাশ টুল এটা দিয়ে আমরা কাজ করতে পারবো না। তো অনেক ইফেক্টেড যে আমরা এখান থেকে যে কাজগুলো এগুলো এই টুলটাকে এই যে গ্রুপটা আছে গ্রুপটাকে কিন্তু আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ বলে থাকি। এই ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপের যে কাজগুলো আছে সেগুলো আমরা এখান থেকে করতে পারি না। নরমালি আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটাতেও কাজ করতে পারবো না, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল এগুলো করতে পারবো না। তো এখানে দেখেন রাস্টারাইজ করার পরে এখন আবার সবগুলো দিয়ে কাজ করা যাবে। ব্রাশ টুল দিয়ে কাজ করা যাবে, আপনি যেটা দিয়ে কাজ করতে চান কাজ করতে পারবেন। ওকে, এখন আমরা যে বিষয়টা বললাম যে আমরা স্মস টুলের কাজটা অন্য ওয়েতে যেটা দেখতে পারি সেটা হলো পাপেট ওয়ার্ক দিয়ে আমরা কাজটা দেখতে পাই। তো আমি যদি এডিট থেকে পাপেট ওয়ার্পে চলে যাই, এডিট থেকে পাপেট ওয়ার্পে আসার পর নরমালি আপনি এখান থেকে এভাবে টেনে ড্র্যাগ করে আমরা নিয়ে কাজ করতে পারি। আমরা এখানে এটা করব না, আমরা এখানে যে এখন এটা আপনি এখান থেকে আমি পিন করে নিচ্ছি সবগুলো, তারপরে দেখবেন ক্লিয়ার হবে বিষয়টা। আমি এখান থেকে পিন করে নিচ্ছি, এখানে যে পিন করে নিলাম মানে এটা আর মুভ করবে না। দেখেন আমি এখান থেকে নিচ্ছি, এগুলো মুভ হচ্ছে, বাকি এখান থেকে আর হচ্ছে না। ওকে, সো আমি যেখান থেকে পেইন্ট করে দিব সেটা থেকে আমার কখনো মুভ করবে না। আমি এখানে নিলাম, এখানে দেন এখানে, এখান থেকেও দিয়ে দিলাম আর এখান থেকে দিলাম, দেন লাস্টে এসে আমি এখানে দিলাম। এবার এখান থেকে এটাকে টেনে ড্র্যাগ করে আমি বড় করে নিচ্ছি। ওকে, দেন নিচের এইটাকে আমরা টেনে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারি বা একটু লম্বা করে দিতে পারি। ওকে, এবার দেন এন্টার ক্লিক করতে পারেন অথবা এখান থেকে ওকে করে দিলাম। তো এখন দেখেন আমার কোথাও কিন্তু ইমেজে কোনো ব্যাড ইফেক্ট আমার এখানে পড়েনি বা কোনো কিছু হয়নি। এই কাজটা এখান থেকে যদি আপনি করতেন তাহলে এটা কাজটা হতো, বাকি ব্লার করে দিত, আর এটাকে আপনি এখান থেকে প্রপারলি নিয়েও কাজ করতে পারতেন। এই কাজগুলোর জন্য আপনি পাপেট ওয়ার্ক টুল দিয়ে এই কাজটা আপনি করে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা এখানে যে কাজটা হয় নরমালি জুয়েলারি ইমেজ গুলোতে নিয়ে যে কাজ করতে, এখানে প্রোডাক্ট গুলোই কিন্তু শুধু হাইলাইট করা হয়, অন্য কোনো কিছু কিন্তু এখানে হাইলাইট করা হয় না। সেখানে ইমেজটাকে আমি একটু ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে পারি। নরমালি আপনারা অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়েও ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেওয়া যায়। সো আমি এটাকে কন্ট্রোল শিফট অল্টার ভি ক্লিক করে আমি ইমেজটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিচ্ছি। কন্ট্রোল শিফট অল্টার দেন ভি। ওকে, আচ্ছা এখন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম, এখন এখান থেকে আমরা হিস্ট্রি ব্রাশ টুলটা দিয়ে এটাকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারি আমার যেগুলো এখন। সেক্ষেত্রে একটু জুম করে করে আপনি এই কাজগুলো করে আপনার সাইজটা ছোট করে নেন, আপনার যেখানে যতটুকু দরকার হচ্ছে এভাবে আপনি হিস্ট্রি ব্রাশ টুলটা দিয়ে এই ধরনের কাজটা করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমাকে কালার অ্যাপ্লাই করতে হবে না নাকি যা আছে তাই? না, কালার যেটা আছে সেটাই, যা আছে সেটাই থাকবে। আর এখানে একটা বিষয় সেটা হলো আপনি যদি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেন, সরি ফার্স্টে সিলেক্ট করে নেন, তখন আবার আসলে কাজটা সুন্দর হবে। আপনি প্রথমে সিলেক্ট করে দেন সেটাতেই শুধু অ্যাপ্লাই করে নেন, বা একটু জুম করে করে সাইজটা ছোট বড় করতে হয়, আমি খুব সহজের জন্য এত তাড়াতাড়ি করে নিচ্ছি। এটা আসলে নরমালি এখন আমি এই ইমেজ এইভাবে কাজ করলাম, তো আপনি অন্য ইমেজেও কিছু কাজ করার জন্য, যেমন ভাই যে কাজটা করে দেখালো সেখানে যেটা ছিল যে আপনার সে একটা কাজ করছে, একটা লেয়ারে কালার অ্যাপ্লাই করেছে একটা সিলেকশন নিয়ে, দেন সেখানে হিস্ট্রি ব্রাশ টুলটা দিয়ে ক্লিক করতেছে মানে সাদা হচ্ছে। এখন সাদা হচ্ছে, কাজটা হচ্ছে কি দেখেন এখানে আমি এটা কাজটা এখানে আমি ব্ল্যাক করে দিলাম, এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুলটা নিলাম,
অপশন থেকে গিয়ে এটা নিলাম। এখন এটা আমার এখানে একটা লেয়ার দিলে ক্লিয়ার হতো। এখানে আমার যে কাজটা হচ্ছে এটা আমার একরকম ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। যদি আরেকটা দেখা যায়, মানে তার সেখানে যে কাজটা ছিল সেটা ছিল ডিলিট হয়ে যাচ্ছে, ইরেজের কাজটা সেখানে করতেছিল। ঠিক একইভাবে এখানে এই যে আপনার যে এখানে আমরা কি করেছি, এখানে আমার একটা ইফেক্ট অ্যাপ্লাই করেছি আমার এখানে ইমেজে। সো এটাকে আমি আমার আগের অবস্থায় নিয়ে যাচ্ছি হিস্ট্রি ব্রাশ টুলটা দিয়ে। একটু সাইজটা বড় করে নিচ্ছি। ও ব্রাশটা এখানে চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে কি স্যার কোনো লেয়ার নেওয়া লাগবে না? না, কোনো লেয়ার নিতে হবে না। আপনি হ্যাঁ কাজের ক্ষেত্রে এরকম যে আপনি একটা কপি করে নেন, ইমেজে কাজ করতেছেন, ইমেজে কাজ করার সময় সব সময় ইমেজগুলো কপি করে নেবেন, আলাদা একটা ডুপ্লিকেট করে নেবেন। এটা এর জন্য হয়তো একটু ভুল হয়ে যাচ্ছে বা কোথাও কিছু হচ্ছে, অথবা লাস্টে গিয়ে দেখবেন যে আসলে কোথা থেকে কতটুকু চেঞ্জ করে কাজ করছে, আইটা অন অফ করে, যে আপনার কাজটা ঠিক আছে কিনা। আর ইমেজের লেয়ারটা এভাবেই আমরা এখান থেকে আগের অবস্থায় আসি, হিস্ট্রি ব্রাশ দেন ওকে। ওকে, তো এজন্য আপনি এটা দিয়ে আসলে নরমালি এভাবে আপনি এই কাজগুলো করে নিতে পারেন হিস্ট্রি ব্রাশ টুলটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এবার আমরা এখান থেকে সাইজটা অনেক বড় হয়েছে। আচ্ছা ওকে, তো এবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট প্যালেটটা দেখবো যে গ্রেডিয়েন্ট টুলটা আসলে কিভাবে কাজ করে। নরমালি এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম। ওকে, তো গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পর আমার অপশন বারে গ্রেডিয়েন্ট অপশনটা আসছে। এখন আমরা এখান থেকে দেখেন আলাদা, এগুলোতে আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করতেছি। আলাদা লেয়ার নিলাম, এখানে অ্যাপ্লাই করে নিলাম। এই আমার একটা গ্রেডিয়েন্ট কালার এখানে অ্যাপ্লাই হয়েছে। গ্রেডিয়েন্ট কালার মানে মাল্টি কালার, দুইটা তিনটা কালার মিলে একটা ব্যাকগ্রাউন্ডে আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারেন। এখন এখানে আসার পরে আমরা এটাকে অন্য একটা কালার নিচ্ছি, এখান থেকে সিলেক্ট করে আমরা এই কালারটা দেন ওকে। এটা নেওয়ার পরে এখন দেখেন এখান থেকে গ্রেডিয়েন্ট এভাবে অ্যাপ্লাই করলাম, একটা গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হয়েছে। লেয়ার নিচ্ছি, ফার্স্টে যেটা আছে সেটা হলো লিনিয়ার মোড। আমার গ্রেডিয়েন্টটা এখানে ফটোশপে আমার 4টা মোডে 5টা মোডে অ্যাপ্লাই হয়। লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, এরপর রিফ্লেক্ট আছে, এরপর আছে ডায়মন্ড। তো লিনিয়ারটা দেখেন এখানে প্রথমটা হলো লিনিয়ার। তো লিনিয়ার দিয়ে আমি যখন এখানে এভাবে অ্যাপ্লাই করতেছি, এই আমার একটা গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হয়েছে। এখন ওপেন করে দেখাচ্ছি, এখানে ফার্স্টে কোনটা ইয়েলো কালার, দেন আছে পার্পল। সো আমার এখান থেকে যদি অ্যাপ্লাই করি এই সেট থেকে, তাহলে কিন্তু আমার ইয়েলো কালার হবে। এখান থেকে আমি যেখান থেকে অ্যাপ্লাই করা শুরু করব সেখান থেকে আমার প্রথমে যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই হবে। ফার্স্টে যে কালারটা এটা অ্যাপ্লাই করতেছি, এখান থেকে আমার ইয়েলো কালারটা অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছে। এখান থেকে করতেছি এভাবে, মানে আমার ফার্স্টে যেভাবে আছে ঠিক একইভাবে অ্যাপ্লাই হবে। এখন লিনিয়ারের পরে এরপরে যে বিষয়টা আছে সেটা হলো রেডিয়াল। তো রেডিয়ালটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেখতেছি, আমার এখান থেকে ইয়েলোটা হবে, দেন এই পাশ থেকে এভাবে। আপনি এটাকে এখান থেকে এভাবেও করতে পারেন। এটা হবে কি যে এখান থেকে আপনার শুরু মিডলটা শুরু হবে তখন এখান থেকে। তো সেই জন্য আপনি এটাকে এখান থেকে নিয়ে এতটুকু করেন, রেডিয়ালটা শুরু হবে এখান থেকে। এরপরে যেটা আছে সেটা হলো অ্যাঙ্গেল। আমার অ্যাঙ্গেলে এভাবে অ্যাপ্লাই হবে, অনেক সময় এভাবে দরকার হয়, করে নেন। এখান থেকে দিলে শুরুটা আমার এখান থেকে হবে, তখন দুই দিক থেকে কালার হয়ে গেল। আর নরমালি এখান থেকে দিলে তখন আপনি দেখতে পাবেন যে অ্যাঙ্গেলটা কিভাবে দেখাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হলো আমার এখানে রিফ্লেক্টেড। এটাও নরমালি আসলে লিনিয়ারটা যেভাবে কাজ করতো ঠিক একইভাবে আসলে এখানে এই কাজটা করে থাকে। আমি এখান থেকে দেখাচ্ছি, লিনিয়ারের মতন এখানে কাজ করে। আর লাস্টে যেটা আছে সেটা ডায়মন্ড। তো ডায়মন্ডটাও মিডিল থেকে অ্যাপ্লাই করলে দেখা যায়, আমি মিডিল থেকে করে দেখাচ্ছি, এভাবে হচ্ছে। আর এটাকে যদি আপনি প্রথম উপর থেকে দেন তখন আসলে অতটা ক্লিয়ারলি বোঝা যায় না। আপনি এইভাবে এগুলো, এখন অপাসিটিটা যদি কমাই নেই, গ্রেডিয়েন্টটা কম হবে, ট্রান্সপারেন্ট মতো অ্যাপ্লাই হবে। ওকে, এটা ছিল আমার গ্রেডিয়েন্টের বিষয়টা। এখন কথা হলো গ্রেডিয়েন্ট, তো এখানে যেগুলো দেয়া আছে ফটোশপে CS6 এ, এগুলো আসলে একরকম সহজ ভাষায় বলতে গেলে এটা সান্ত্বনা পুরস্কার, মানে কিছু দিয়ে রাখছে।
আপডেট গুলোতে অনেক সুন্দর গ্রেডিয়েন্ট দেওয়া আছে, 18, তারপরে 19, 20, 21, এগুলোতে গিয়ে আপনি অনেক ভালো গ্রেডিয়েন্ট পাবেন এবং সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি বলবো যে সেগুলো দিয়ে আপনি কাজের জন্য সেগুলো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে CS6 এ যে গ্রেডিয়েন্ট গুলো দেওয়া আছে এগুলো নিয়ে কখনো কাজ করবেন না, কারণ এই গ্রেডিয়েন্ট গুলো এখন যায় না কোনোভাবেই, মানে এতটা বাজে এটা বলার মতো না। বাকি আবার দেশি লোকাল কাজে যেমন নীলক্ষেতের কিছু কাজ আছে, সেখানে দেখবেন এই টাইপের কিছু ওরা কাজ করে। অবশ্য নীলক্ষেতের কাজগুলো যে এখন কিন্তু প্রফেশনাল হচ্ছে। বাকি তারপর কিছু আছে দেখবেন যে রেড এর সাথে ইউলো একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছে, আসলে এটা কখনো এটার সাথে যায় না, কালার কম্বিনেশন একটা বিষয় আছে। তো এই জন্য এইগুলো নিয়ে কাজ করবেন না। আর আপডেট যেগুলো আছে সিসির আপডেট ভার্সন, সেখানেও যেগুলো আছে নরমালি ফার্স্ট টাইম আপনি সেগুলো দিয়ে কাজ করবেন, আপনি নিজে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন। তো এখন এখানে যে গ্রেডিয়েন্ট দেয়া আছে নরমালি আমরা এইটা নিচ্ছি, এটা ফার্স্টে আমার এটাই দেয়া আছে নরমালি মনে করেন। করার পরে এখন আমি কিভাবে গ্রেডিয়েন্ট ক্লিক করব, ও আমি নিজে একটা প্যালেট ক্রিয়েট করব। আমার এখানে কালার স্টোপ দেওয়া আছে এখানে 2টা, আবার এটাতে দেখেন অনেকগুলো, 5টা দেয়া, 4টা, এখানে দেখেন 4টা, তারপরে এটাতে যদি দেখি এখানে দেয়া আছে 6টা। তো আমরা ফার্স্টে 2টা থেকে রেখে 2টা নিলাম, নেওয়ার পরে এখানে যে স্টোপ আছে এটাতে আমি ডাবল ক্লিক করব, করার পর আমার কালার পিকারটা ওপেন হয়ে যাবে। এরপর আমি এখান থেকে আমার মতো করে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিলাম। নরমালি আমরা এখান থেকে এইটা কালারটা অ্যাপ্লাই করে দেন ওকে, আমি কিন্তু একটা কালার পেয়ে গেলাম। এরপরে এখানে ডাবল ক্লিক করতেও পারি, ডাবল ক্লিক করলেও কালার প্যাকেটটা ওপেন হবে, অথবা এখানে জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কালারে চলে আসেন, কালারে একটা ক্লিক করেন, এরপর আপনি এখান থেকে গ্রেডিয়েন্টটা নিতে পারেন। এখন এটা আসলে দেখেন আসলে কোনটার সাথে কিভাবে যাচ্ছে, কতটা সুন্দর দেখাচ্ছে। তো নরমালি আমরা এখান থেকে এইটা নিতে পারি, দেন ওকে, ওকে করে দিলাম। এবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা দেখালাম একটা সিস্টেম। এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি গত ক্লাসে গ্রেডিয়েন্ট আপনাদেরকে দেখাইনি, বলছিলাম যে আমাদের নেক্সট ক্লাসে দেখাবো। তো এখানে আসার পর গ্রেডিয়েন্টে আসেন, এখানে আসার পর এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হয়েছে। তো গ্রেডিয়েন্টে ক্লিক করেন, দেন এখান থেকে আপনি আপনার মতো করে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন যে সিস্টেমে আমি দেখালাম, দেন ওকে। এটা অ্যাপ্লাই করলে সুবিধা হয়, আপনি এখানে আবার ডাবল ক্লিক করে আবার গ্রেডিয়েন্ট ওপেন করে দেন অন্য একটা নিতে পারেন এবং প্রিভিউ মোডটা দেখতে পারেন, যেটা আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার প্যাটার্নে দেখেছিলাম। অথবা আপনি যদি এখান থেকে লেয়ারে চলে আসেন, লেয়ার থেকে নিউ ফিল লেয়ার, ফিল লেয়ার থেকে আমরা 2টা দেখেছিলাম সলিড কালার আর প্যাটার্ন। তো গ্রেডিয়েন্টটা এখান থেকে দেখতেছি আজকে, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, নাম একটা এখান থেকে ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই থাকবে। এরপরে গ্রেডিয়েন্টটা ওপেন হয়েছে, এরপর আমরা এখান থেকে এটা করে নিলাম, দেন ওকে। এখানে ওকে করার পরে আরো কিছু কাজ আছে, এখানে আবার ওকে করে দিলে ফাইনাল হয়ে যাবে। অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারেন এখান থেকে, এরপরে লিনিয়ারটাকে রেডিয়াল করে দিতে পারেন, অ্যাঙ্গেল করে দিতে পারেন, রিফ্লেক্টেড করে দিতে পারেন, এরপরে ডায়মন্ড করে দিতে পারেন। আপনি আপনার মতো করে এখান থেকে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে করে কাজ করতে পারেন, দেন ওকে। তো এইভাবে করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট প্যালেট গুলো এখান থেকে অ্যাপ্লাই করে নিলাম। এখন যে বিষয়টা দেখাবো সেটা হলো যে আমরা নিজেরা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে হলে আমাদের কিভাবে ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমি একটা সাইট দিচ্ছি, সেখান থেকে আসলে আমাদের ফার্স্টে কাজগুলো আমরা এখান থেকে করে নেব। আমি লিংকটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই একটা সাইট আছে, আপনি এখান থেকে এসে গ্রেডিয়েন্ট গুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন নিজেরা, অনেক সুন্দর গ্রেডিয়েন্ট এখানে দেয়া আছে। ফার্স্ট টাইম কাজের জন্য আপনি এইগুলো নিয়ে কাজ করতে পারেন। ইউআই গ্রেডিয়েন্ট এখান থেকে এসে আপনি গ্রেডিয়েন্ট, এখানে যতগুলো গ্রেডিয়েন্ট আছে প্রায় সবগুলো গ্রেডিয়েন্ট খুব সুন্দর এবং প্রফেশনাল। আপনি এগুলো দেখেন, এক একটার সাথে কালার কম্বিনেশন কত সুন্দরভাবে দেয়া আছে। তো এখান থেকে এসে এই গ্রেডিয়েন্ট গুলো আপনাকে ক্রিয়েট করতে হবে। এখন এগুলো আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন দেখাচ্ছি। সো এখানে নরমালি আমরা যদি এই গ্রেডিয়েন্টটা নিতে পারি, বা এখান থেকে অন্য একটা দেখি, নরমালি আমরা এটা নিলাম। এখানে 2টা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, কালার কোড, এখানে যে কালারটা সেটার কালার কোড এই, এখানে যে কালারটা সেটার কালার কোড, এটার কালার কোডটা হলো এই। তো ফার্স্টে আমি এই কালার কোডটাতে একটা জাস্ট মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব,
এটা কপি হয়ে গেছে। এবার আমি চলে আসি আমার এখানে ফটোশপে, লেয়ার নিয়ে নিচ্ছি আলাদা। আচ্ছা, গ্রেডিয়েন্টে চলে যাওয়ার পরে এখানে কালার একটা কপি করেছিলাম, তো এখানে আমি ডাবল ক্লিক করে কালার পিকারটা অন করে ফেললাম। এখানে সেই কালারটাকে পেস্ট করে দিচ্ছি, আমি এখানে আমার কালারটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন ওকে, একটা কালার পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমি আবার চলে যাই আমার এখান থেকে এই কালারটাকে মাউস সিলেক্ট বাটন ক্লিক করে কপি করে নিয়ে আসলাম। এরপর এখানে ডাবল ক্লিক করে এখানে এসে আমার কালার কোডটাকে পেস্ট করে দিলাম। দেন ওকে, এবার আমরা এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আমি আমার এখান থেকে দেখেন আমরা এভাবে গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করতে পারি। তো নরমালি এইভাবে থাকবে, আর আপনি এখান থেকে শো থেকে গিয়ে সবগুলো গ্রেডিয়েন্ট দেখে দেখে এভাবে অ্যাপ্লাই করে নেবেন। রেক্টেঙ্গেল, রেডিয়াল বা এইভাবে করে গ্রেডিয়েন্ট প্যালেট আপনি নরমালি 20টা বা আরো যদি বেশি পারেন সেভাবে করে নেন। সময় কিন্তু আপনাকে 10 সেকেন্ডও লাগবে না একটা গ্রেডিয়েন্ট প্যালেট ক্রিয়েট করতে। সেটাকে জেপিজি ফাইল সেভ করে গ্রুপে আপলোড করে দেবেন। আচ্ছা, এছাড়া এখানে আরো কিছু স্যার আমরা যখন এই গ্রেডিয়েন্ট গুলো রেডি করব, বানাবো, তখন কি আমরা নেক্সট টাইমে এটা কি অ্যাপ্লাই করতে পারবো? এটা কি আমাদের সেভ থাকবে? না, এখানে আর সেভ থাকবে না, এটা আপনি পরে করে নেবেন। আচ্ছা দেখ বলতেছি, এখান থেকে দেখেন ফার্স্টে একটা আমার এই কালারটা আছে, দেন এখান থেকে কালার গুলো চেঞ্জ করে করেও আপনি এভাবে নিয়ে নিতে পারেন। মানে প্রিভিউ দেখে দেখে আপনি এখান থেকে কাজ করেন। এখন নরমালি ফার্স্ট টাইম যেগুলো থাকে এটাতে যে যা হয়, আমার সবগুলো গ্রেডিয়েন্ট এখানে ডিফল্ট ভাবে থাকে। এখানে প্রথমে যাচ্ছি, ওকে, আর বাকি এখান থেকে কালার অনুযায়ী আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এটা হলো আমার এখান থেকে এই গ্রেডিয়েন্ট গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। খুব সুন্দর গ্রেডিয়েন্ট গুলো এখান থেকে নিয়ে ক্রিয়েট করে কাজ করতে পারবেন। এখন এখানে সেভ থাকবে না ফাইলটা, যখন আপনি ক্লোজ করে ফেলবেন তখন ফটোশপটা, তখন আর এখানে আমার গ্রেডিয়েন্টটা থাকবে না। নিউ গ্রেডিয়েন্ট আপনাকে অ্যাপ্লাই করে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট এটা একটা ক্রিয়েট করলাম, দেন এটাকে দেখি এতটুকুই, জাস্ট এটাকে সেভ দিয়ে নিচ্ছি, ডেস্কটপে রাখি। এখন দেখেন এখানে একটা কাজ হলো, সেটা হলো যে আমার এখানে সেভ যদি আপনি রাখতে চান, এই নরমালি এই যে গ্রেডিয়েন্ট আছে এটাকে আপনি এখানে ওপেন করে নেন, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। আমরা এটাকে আমাদের ইমেজটাকে এখানে ডাউনলোড করে নিয়ে আসতেছি। আসার পরে এখন দেখেন এখান থেকে এটা ওকে করে দিলাম। একটা বিষয় সেটা হলো ইমেজ থেকে যদি নিয়ে আপনি কাজ করতে চান, এটা দেখালাম কপি করে কাজ করাটা। এখন আপনি ইমেজ থেকে যদি কাজ করতে চান তখন কিভাবে কাজ করবেন? তো আমি ফাইল থেকে আমার ইমেজটাকে এখানে প্লেস করে নিয়ে আসি, এই যে গ্রেডিয়েন্টটা এখানে আছে এটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে ওপেন হচ্ছে না, আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে নেই। ছবিটা ওপেন হয়েছে তো মনে হয়। ওপেন হয়েছে কিন্তু যাচ্ছিলাম অন্য একটা সিস্টেমে।
এটা জেপিজি আছে, জেপিজি না। আচ্ছা দেখেন, এখন একটা বিষয় সেটা হলো যে গ্রেডিয়েন্টটাকে যদি আপনি সেভ করতে চান, তো এখানে আমরা ব্রাশ যেভাবে লোড দিতে পারি ঠিক একইভাবে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট গুলো লোড দেওয়া যায়। তো আপনি ক্লিক করার পর আমরা একটা কিন্তু সেভ করে রেখেছিলাম, সো সেভটা আমি ডেস্কটপে করেছিলাম, এখান থেকে লোড করে নিচ্ছি। এই যে গ্রেডিয়েন্ট আছে এটাকে সিলেক্ট করে লোড করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আপনি এভাবে লোড করে নিয়ে কাজ করতে পারবেন। আপনার একটা গ্রেডিয়েন্টকে যদি আপনি এভাবে সেভ করে নিয়ে নেন, নরমালি এই যে গ্রেডিয়েন্টটা, এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, এটাকে সেভ করতে চাইলে সেভ করে ফোল্ডার সিলেক্ট করে আপনি সেভ করে নেন, দেন লোড থেকে গিয়ে আপনি এটাকে লোড করে নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, কিছু গ্রেডিয়েন্ট আমি দিয়ে দেবো লাস্টে, শেষে আপনাদের হোমওয়ার্কে থাকবে যেগুলো আপনি লোড করে নিয়ে কাজ করতে পারবেন, এবং গ্রেডিয়েন্ট গুলো খুব সুন্দর, ঠিক আছে, মানে যাবে আপনাদের সাথে। আর বাকি কাজটা হলো এখন আপনাদের কাজের ক্ষেত্রে ইউআই গ্রেডিয়েন্ট থেকে গিয়ে আপনারা গ্রেডিয়েন্ট গুলো নরমালি এই কাল প্যালেট গুলো ক্রিয়েট করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, আচ্ছা এখান থেকে দেখাচ্ছি, নরমালি এখান থেকে আমরা 2-3টা কালার আছে। তো আমি যদি এইটা দিয়ে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে চাই, তো এটা ছিল কালারটাকে আমি দেওয়ার জন্য। বাকি এখানে আপনি একটা ক্লিক করেন, ক্লিক করার পর এই যে একটা কালার পিকারটা অন হয়েছে, সাথে সাথে আইড্রপারটা অন হয়ে ওপেন হয়েছে। আমি এই কালারটা এখান থেকে পিক করে নিলাম, দেন এখান থেকে আরেকটা ক্লিক করব, দেন এখান থেকে অন্য একটা কালার নিতে পারি বা ব্ল্যাক নিতে পারি। তো দেন ওকে, এইভাবে করে কিন্তু আমরা ইমেজ থেকে গ্রেডিয়েন্ট কালার গুলো ওপেন করে নিতে পারি। তো একটা গ্রেডিয়েন্ট প্যালেট আমি এখানে ক্রিয়েট করে ফেলেছি, এটাকে আমি এখান থেকে এভাবে অ্যাপ্লাই করেছি। নরমালি আপনারা এইভাবে গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করতে চাইলে এভাবে নিজেরা নিয়ে কাজ করতে পারবেন। যে আপনি যদি কোনো ইমেজ থেকে গ্রেডিয়েন্ট নিতে চান, তখন কালার প্যাকেটটা অন করে সেখান থেকে আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দেন। আচ্ছা, এরপরে আমার এখানে যে বিষয়টা আছে সেটা হলো পেইন্ট ব্যাকেট টুল। পেইন্ট ব্যাকেট টুলের কাজটা হলো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট অবজেক্টেও আমি এভাবে কালার অ্যাপ্লাই। এখন এখানে পেইন্ট ব্যাকেট দিয়ে নরমালি আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে আমার এখানে অপশন বারে কিছু বিষয় আছে, যেমন ফোরগ্রাউন্ড আছে, প্যাটার্ন আছে। তো ফোরগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখানে একটা ক্লিক করি, তাহলে আমার ফোরগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি এখানে একটা সিলেক্ট করে নিতে পারি, নরমালি আমি এতটুকু সিলেক্ট করে নিলাম, পেইন্ট ব্যাকেট টুলটা সিলেক্ট করে এখানে একটা অ্যাপ্লাই করলাম, জাস্ট এতটুকুই হবে। এবার আপনি যদি এখানে প্যাটার্ন অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার প্যাটার্নটাও এখানে অ্যাপ্লাই হবে। আবার সেটিংস থেকে গিয়ে আপনি এগুলো প্যাটার্ন গুলো চেঞ্জ করতে পারেন। আপনি নিজে যে প্যাটার্ন গুলো ক্রিয়েট করেছেন সেগুলোকে এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এভাবে করে আপনি এখান থেকে পেইন্ট ব্যাকেট টুল দিয়ে কাজ করতে পারবেন। তো এখানে হলো ফোরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। এখন এখানে দেখেন আমাদের এখানে একটা কালার আছে, সেটা হলো সোয়াচ কালার। তো সোয়াচটা কিভাবে নিয়ে আসবেন, উইন্ডো থেকে গিয়ে সোয়াচটাকে আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। এখন আমি এখান থেকে একটা কালার নিচ্ছি, তো এই কালারটা কিন্তু আমার ফোরগ্রাউন্ডে চলে আসতেছে। এখন আমি এখানে একটা ক্লিক করলাম, ও সরি, এটা আমার এখানে প্যাটার্নটা সিলেক্ট করা আছে, এটা নিলাম। তো একটা ক্লিক করব, লেয়ারে আসি, আমি এখানে সোয়াচ থেকে নরমালি ইয়েলো কালারটা নিলাম, দেন একটা ক্লিক করলাম, আমার এটা এখানে এভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আপনি একটা এরিয়া সিলেক্ট করে নেন, সেখানেও আপনি এখান থেকে সোয়াচ থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখবো বাংলা টাইপিং এর একটা বিষয় আছে। বাংলা টাইপিংটা আসলে নরমালি আমরা এখান থেকে যারা বিজয় দিয়ে করেন তাদের প্রবলেম হয় না, আপনি নরমালি কাজ করতে পারবেন এখান থেকে বিজয় দিয়ে। তো বিজয়ে যারা কাজ জানেন না তারা অব্রতে করতে পারেন, অব্রতে আর টাইপিং নিয়ে ঝামেলা নেই, মানে আপনাকে একটা সংখ্যা যেমন এ তে কি হবে, ভি তে কি হবে, এই বিষয়গুলো মনে রাখতে হয় না। এই জন্য অব্র দিয়ে টাইপ করতে গেলে কিছুটা প্রবলেম হয় আমাদের। যেমন আমরা যদি এখানে টাইপ করতে চাই, তাহলে যে কাজটা হয় যে সেটা হলো আমরা একটা নরমাল একটা টেক্সট লিখতে যাব, সেটা ভেঙে যায়। একটু আমি একটা ফন্ট ইনস্টল করে নিচ্ছি, বাংলা একটা ফন্ট। এখন বিজয়টা কি আপনার ইনস্টল করা আছে? জি জি, বিজয় ইনস্টল করা আছে, আমি তো বিজয়তে অন্য কাজ করি। আচ্ছা আমি দেখাচ্ছি, ওকে দেখেন এখানে ফার্স্টে আমি অব্রটা দিয়ে দেখাচ্ছি। তো আমি একটা ফন্ট নিচ্ছি, এখানে একটা ফন্ট আছে হিন্দ শিলিগুড়ি, এটা একটা বাংলা ফন্ট।
তো এখন এখানে আপনি অপশন বার থেকে এসে বাংলাটা সিলেক্ট করে নিন যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। এখন এখানে আমি নরমালি অব্রতে কাজ করতে হলে F12 ক্লিক করলে আপনার বাংলাটা ইংলিশ হবে, ইংলিশটা বাংলা হবে। তারপর আমি এখান থেকে লিখতেছি, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, সাইজটাকে বড় করে দিচ্ছি, 60 করে দিই, দেন ওকে। ওকে, এখানে আমি আমার একটা টেক্সট লিখতে পারি। সরি, আমি F12 ক্লিক করলাম, আচ্ছা এতটুকুই লিখলাম। এখন দেখেন এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো আমার এখানে ফন্টটা ভেঙে গেছে। আমি কিন্তু বাংলা ফন্ট দিয়েই লিখেছি, এরপর সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরও আমার ফন্টটা ভেঙে গেছে। এই প্রবলেমটা আপনাদের হবে। এই যে ভেঙে যায়, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে? প্রথম কথা হলো আপনাকে ফন্টটা বাংলা নিতে হবে। যদি আপনি বিজয় দিয়ে লেখেন সেক্ষেত্রে সত্যনি এমজি, আর যদি অব্র দিয়ে লেখেন তাহলে অব্রর ক্ষেত্রে সত্যনি ওএমজি। এভাবে এটা হলো একটা ফন্টের নাম। এখন এভাবে আমি এখানে যে ফন্টটা নিয়েছি এই ফন্টটার নামটা হলো হিন্দ শিলিগুড়ি। তো এভাবে আরো অনেক ফন্ট আছে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন ভেঙে যায় এটা সব ফন্টই হবে, যেটাই নেন না কেন। নরমালি অন্য বাংলা ফন্ট ছাড়া যদি অন্য ইংলিশ ফন্ট নেন বা অন্য সেক্ষেত্রে তো ভেঙে যাবে বা আপনার এগুলো লেখাই আসবে না। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আপনারা এডিটে যাবেন, এডিট থেকে আপনারা যাবেন প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে আপনি এখান থেকে টাইপ অপশনে যাবেন। এডিট, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টাইপ, টাইপ থেকে আসার পরে এখানে এখানে একটা অপশন আছে ইস্ট এশিয়ান, এটাকে মিডল ইস্টার্ন করে দিতে হয়। ঠিক আছে, ইস্ট এশিয়ানটাকে এখান থেকে মিডল ইস্টার্ন করে দেন, দেন ওকে। ওকে করার পরে আপনাকে ফটোশপটা একটু কেটে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে সবগুলো। এভাবে করে আমি ফটোশপটাকে ক্লোজ করে নিয়ে নিলাম। ক্লোজ করে নেওয়ার পর আপনাকে আবার ফটোশপটা ওপেন করতে হবে। যখন আপনি ওপেন করবেন তখন আপনার কাজটা হবে। আচ্ছা, এরপর আপনি ওপেন করেন ফন্ট। আচ্ছা, সফটওয়্যারটা আমাদের ওপেন হোক, দেন আমরা আরো কিছু বিষয়টা দেখে নিই। ফন্ট, আপনি বাংলা ফন্ট কোথায় পাবেন? আমি একটা সাইট প্রোটোকল ছাড়া অন্য কোনো ইয়াতেও এটাই হবে? জি স্যার স্যার বাংলা প্রোটোকল ফন্ট তো স্যার ছাড়া লিপি করে আমরা পাই, কিন্তু অন্য কি আছে? লিপিকা সবাই পায় না, আগে লিপিকারটা দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আমি এখানে